আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই শরীয়তপুর কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে কিছু ঘাস দেখতে পারতেছেন আপনারা, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি একটানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন। দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি। এই ঘাসটি কিন্তু নরম। এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার আপনার মেশিনের প্রয়োজন হবে না, কারণ এই ঘাসটি নরম। এই ঘাস যদি আপনি একবার রোপণ করেন, একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি একটানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন। দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না, এই ঘাসে হয়ে থাকে কাটিং। তো আপনি যদি প্রথমে একটি কাটিং রোপণ করেন, একটি কাটিং থেকে আপনার প্রায় যদি কমও হয়ে থাকে চারা, তাহলে কিন্তু আপনার 40, 50, 60টা এরকম হয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে। তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি আপনি যে কোনো মৌসুমে রোপণ করতে পারেন অথবা যে কোনো জমিতে আপনি রোপণ করতে পারেন। এই ঘাস খুবই ভালো, উন্নত জাতের, উন্নত মানের ঘাস। যদি আপনারা খামার গড়ে থাকেন তাহলে তো গড়েছেন, কিন্তু যদি অন্য ঘাস চাষ করে থাকেন, তার পাশাপাশি আপনারা অবশ্যই এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনারা রোপণ করবেন। এই ঘাসটি রোপণ করলে খুব সহজে আপনি গরু ছাগলকে কিন্তু এই ঘাসটি খাওয়াতে পারেন। এই ঘাসটিতে খাওয়ালে আপনার দেখবেন আপনার দানাদার খাদ্যর চাহিদা কিন্তু আপনার অনেকটাই কমে যাবে। কারণ হচ্ছে এই ঘাসে আপনার ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। তো এ কারণে কিন্তু এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা কিন্তু অনেকটাই কমে যায়। তো এই দানাদার খাদ্যের চাহিদা কমে গেলে কিন্তু আপনার খামারে কিন্তু আপনি খুব সহজে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। কারণ হচ্ছে ঘাসে খরচ কম, দানাদারে কিন্তু খরচ অনেক বেশি। আর ঘাস কিন্তু আপনি একবার যদি আপনি রোপণ করেন, একবার রোপণ করলেই কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি একটানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন। দেখেন, এই যে এই প্রান্ত থেকে আমরা ঘাসটি কেটে, এই যে এই প্রান্ত থেকে ঘাসটি কেটে কিন্তু আমরা আস্তে আস্তে ওই প্রান্ততে চলে গেছে। দেখেন, ওই প্রান্ত থেকে এখনও কিন্তু ছোট, আর ওই যে ওই কোনাটা দেখতে পাচ্ছেন, এখন এই কেবল 1-2 দিন হয়েছে কেটে আমরা নিয়েছি। তো এখন দেখেন যে ওদিক থেকে কিন্তু ছোট, এদিকে কিন্তু বড় হয়েছে। তো এরকমভাবে আপনি একদিক থেকে কাটবেন, অন্যদিকে দেখবেন আবার নতুন করে গজিয়ে গেছে। তো এই ঘাসে কিন্তু আপনার কোনো বিচি হয় না, এই ঘাসের হয়ে থাকে কাটিং। তো যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং আপনারা সংগ্রহ করতে চান, পরিপক্ক কাটিং, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশের জেলা, উপজেলা এবং কি আপনি বাড়িতে বসেও এই ঘাসের কাটিং আপনি সংগ্রহ করতে পারবেন। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।